হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি সরপুঁটি মাছ ভুনা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে সরপুঁটি মাছ ভুনা করতে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন 6 থেকে 7 পিস আর কি মাছ নিলাম। তারপর মাছগুলোকে একটু কেচে কেচে নিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট আমি মেখে রেখেছিলাম। এরপর তেলে দিয়ে দিচ্ছি। তো সবগুলোই একসাথে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিবেন যেন একটার গায়ে একটা লেগে না যায়। এরপরে একটা সাইড 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব, যাতে একটা সুন্দর এবং স্বর্ণালী একটা কালার চলে আসে এবং ভাজাটা আর কি ভালো হয়। এরপর উল্টিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছই খুব ভালোভাবে ভাজা হয়েছে। তো মাছগুলো উল্টিয়ে দেওয়ার পর আরও একটা সাইড একইভাবে 3 থেকে 4 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে আমি মাছটা উঠিয়ে রাখলাম। এরপর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর যে তেলটা আছে সেই তেলটা দিয়ে রান্নাটা করব। তো তেলটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। এরপর মশলা সহ আর কি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। ঠিক এর বেশি পানি দিতে হবে না। এরপর আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিতে অনেক সময় গরম লাগে, তো সেক্ষেত্রে আমি খুন্তি দিয়ে দিলাম। এরপর জাল করব 7 থেকে 10 মিনিট। তো 7 থেকে 8 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমার রান্না একদমই শেষ পর্যায়ে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং আপনাদের সামনে একটু উঠিয়ে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।